খুব সিরিয়াস ব্যাপার। এটা হলো, দেখো তো কি বদমাস, মুখে আঁচড় মারছে আমার। বাবরে আমাকে দিয়ে থেকে আসছে কেন? ফাইনালি গুড মর্নিং প্রিয় মানুষরা। এখন বাজে 11:30, ঠিক আছে। আবার আমি ঘড়ি দেখতে ভুলে গেছি, এটা আমার বদ অভ্যাসে গিয়ে দাঁড়িয়েছে তোমার সামনে ঘড়ি না দেখা, ঠিক আছে। কি করা যাবে, আজ সকাল থেকে অনেক টুকটাক করে বৃষ্টি পড়ে যাচ্ছে, আর কালকে রাত্রিবেলা পর্যন্ত বৃষ্টি পড়েছে, কন্টিনিউয়াসলি কদিন ধরে বৃষ্টি পড়ছে না, ওই জন্য মানে আমার নাকটা একটু এঁটে আছে আর গলাটা একটু ধরে আছে, ঠিক আছে। কথা বলতে কষ্ট হচ্ছে ওই জন্য, কিন্তু ব্লগ তো আমার করতেই হবে। আর ভিডিও অন করে যখন শেষ পর্যন্ত থাকবে, একটু পরে বাইরে যাবো, কী করছে দেখবো। এখন গেলে মানে মাইক ভিজে যাবে, তারপরে মোবাইলে জল ঢুকে যাবে, ওই জন্য এখন বাইরে যাচ্ছি না। তো চলো আজকের দিনটা এনার্জেটিক্যালি স্টার্ট করা যাক। লেটস স্টার্ট দ্য ডে। চপা পড়ে যাবে, ঠিক আছে, নিজের হাত নিজেই মুখে মেরে দিচ্ছি। আজকে মনে হয় বৃষ্টি আর থামবে না, বুঝলে। চলো গিয়ে আমাদের মন্দিরে গিয়ে ব্লগটা আবার স্টার্ট করি, দেখি যেতে পারে কি না। ছাতা নিয়ে যেতে হবে আমাকে, চলো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখন আমার পুক্কু এখানে শুয়ে আছে, মানে গুগ্গুর মা। আমার পুক্কু সোনা, আমার পুক্কু, তো আমার পুক্কু। এই একজন এলো, তো বিচ্ছু। আমার পুক্কু খুব ভালো, তুমি জানো, তোমরা জানো, পুক্কু আমার কাছে শীতকাল হলে আমার কোলে গিয়ে বসবে, এখনো পর্যন্ত বসে। ছোটবেলা থেকে আমার অভ্যেস, আমার কোলে গিয়ে বসবে, আমাকে খুব ভালোবাসে ও। আমি ওর দাদা হই, আমার বোন হয়। আমি গুগ্গুকে নিয়ে খুব একটা বড় ডিসিশন নিয়েছি, ঠিক আছে। এটা খুব সিরিয়াস ব্যাপার। গুগ্গু বলে দেবো, কার সময় কামড়াস কেন? হ্যাঁ, চল এদিকে। তো ডিসিশনটা কি তোমাদের এখন রিভিল করে দেবো, করে দিই। সেটা হলো, দেখো তো কি বদমাস, মুখে আঁচড় মারছে আমার। বদমাস ডিসিশনটা হলো যে আমি গুগ্গুর নামটা চেঞ্জ করতে চাই, ঠিক আছে। ওর নাম হলো গুগ্গুলি, তারপরে আর কি আছে, গুলগুল, ঠিক আছে। এগুলো মানে সমাজে বলার মতো নাম না, আমার যেটা মনে হয়। আমি ওর একটা ছোটোবেলায় ভালো দেখে নাম রেখেছিলাম, কিন্তু ওটার নাম উল্টো পাল্টা হয়েই যায়। হ্যাপি নাম রেখেছিলাম, ঠিক আছে। তোমরা কমেন্ট সেকশনে কয়েকটা নাম সাজেস্ট করো, সেখান থেকে যেটা নাম রাখবো ভালো দেখে, ঠিক আছে। পুক্কু গুগুকে মেরে ফেলছিস নাকি? ছাড় 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 ছাড়, মরে যাবে, তোর বাচ্চা মরে যাবে। এরা মা মেয়েদের সারাক্ষণ ধরে মারপিট করবে, দেখো কি করছে, পারবেও না ছাড়বেও না। পুক্কু, তুমি তোমার মেয়েকে মারো কেন বলো? কেন তুমি এরকম অপরাধ করতে করছো? ওদের শিশু নাকি? এই শিশুর থেকেও মানে বাড়া, ঠিক আছে। মাথায় লাগছে তো বুঝতে পারছে না। আমি একটা এখন জিনিস দেখতে পেয়েছি, হ্যাঁ, তোমায় দেখাচ্ছি, দেখো। এই দেখো, এই সাপটা এই ব্যাঙটাকে খেয়ে নিচ্ছে। সাপটার থেকে ব্যাঙটা বড়, ঠিক আছে। দেখো, একে বাঁচাতে হবে আমাকে, ঠিক আছে। পালা 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 পালা। বাবরে আমাকে দিয়ে থেকে আসছে কেন? ফাইনালি ব্যাংকটা বাজবে, সাপটা যাচ্ছে। ব্যাংকটার কি অবস্থা হয়েছে দেখো, কি করলো। পাটা কি করেছে দেখো মা, পাটা কি করেছে। তুই জল দি, হ্যাঁ, দাঁড়াও, জল আছে এখানে।
পাটা কেটে দিয়েছে, বাঁধলে হয়তো বাঁচবে, যা মনে হয় বাঁচবে না। সাপটা আবার এসছে, দেখো শয়তান সাপ। সাপটা ধোয়া দেখবে দু চার গা না, থাক, ওটা ওটা প্রাণী তাই না, একে কোথাও সেফ জায়গায় রেখে আসতে হবে। বেচারা ব্যাং, তার পা একটা পা খেয়ে নিয়েছে। ব্যাংকটা এখন সাইডে নিয়ে চলে এসেছি, বাজে কিনা দেখা যাক, দেখা যাক। কামড়েছে। এ ব্যাঙ্গু ভাই, ব্যাঙ্গু ভাই তুই বাজবি না? এ ব্যাঙ্গু ভাই, এর এই পাটায় কামড়া ধরেছিল, তোকে বাঁচতে হবে। ও সাপটাকে দিচ্ছি, দাঁড়া। এখন 2:03 বাজে। আমি একটু আগে মানে খেয়ে উঠলাম, তার আগে চান করে নিয়েছিলাম। অবভিয়াসলি চান করে তো খাবো তাই না। আর একটা মানে ব্যাড নিউজ আছে, সেটা হলো ওই যে ব্যাংকটাকে বাঁচালাম না, সে মানে একটুখানি সেফ জায়গায় রেখেছিলাম, সে তারপরে ওখানে গিয়ে দেখি মানে বডি ছেড়ে দিয়েছে, ঠিক আছে, মানে মারা গেছে। আর তারপরে কিছুক্ষণ পরে আমি যখন ঘরে ঢুকে এসেছি, তখন বাবা বাইরে ছিল, তখন বাবা দেখে ওই সাপটা আবার এসে ওই ব্যাংকটাকে নিয়ে চলে গেল। তাহলে আমার মনে কোনো বাঁচিয়ে কোনো ইয়ে হলো না, সেই ও নিয়ে চলে গেল তাই না। তো হয়তো ওর কপালে ওরকম ছিল। কারোর খাওয়া আমার আবার খারাপ লাগছিল সাপটার জন্য, যে ওর খাবারটা মানে নিয়ে নিলাম, কিন্তু ব্যাংক থেকে কষ্ট লাগছিল জানো তো। মানে কোনো প্রাণীর কষ্ট হলে আমার খুব কষ্ট হয়, ওই জন্য বাঁচাচ্ছিলাম। তো চলো এখন একটুখানি কাজ আছে, সেটা করে নিই। দেখা হচ্ছে আবার রাত্রিবেলা। তোমাদের একটা জিনিস দেখাবো, ঠিক আছে, আমাদের গুলগুলি কি করছে তোমরা দেখো। এখন একটা অভিযানে নেমেছে, ঠিক আছে, আরশোলা ধরার অভিযান। আমাদের ঘরে প্রচুর আরশোলা হয়েছে। কোথায় গেল আমাদের গুলগুলি? এখন একটা গালে আরশোলা পেয়ে গেছে। গুল 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 গুল, রেস্ট ইন পিস করে দিচ্ছে তাকে। আমার আরশোলা ভয় লাগে। এখানে ডেড বডি পড়ে আছে, এখানে একটা প্রসেসে আছে, আমার দিকে আসছে। কোথায় গেল? আমার দিকে আনবি না গুলগুল। ডেড বডি অফ আরশোলা। আমাদের গুলগুল এখন প্রো প্লেয়ার হয়ে গেছে, ঠিক আছে, এখন শুধু আরশোলা ধরবে। ঘড়িতে প্রায় এখন 11টা বাজতে যায়। আমার মা আমাকে খেতে ডাকছিল রাত্রিবেলা খাবার। আমি বললাম তোমাদের সঙ্গে দেখা করে ব্লগটা এন্ড করে যাব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবে। আর আমাদের ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। এটা মানে আমাদের কোনো চ্যানেল না, ঠিক আছে, এটা আমাদের ফ্যামিলি। এই চ্যানেলটা হলো আমাদের ফ্যামিলি। তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও, ঠিক আছে। আর কি বলবো, চলো আজ ব্লগটা এন্ড করি। দেখলে গুলগুলি কিরকম আরশোলা মারছিল, ওটা হলো আমাদের আরশোলা মারার মেশিন, ঠিক আছে। কারো যদি লাগে নিয়ে যেতে পারো রেন্ট করে। প্রায় 10-12টা আরশোলা মেরে দিয়েছে, রোজ দিন মারবে, রোজ দিন। আমাদের ঘরে মানে এত আরশোলা হয়েছে বলার মতো না। আরশোলাগুলো এক ধার থেকে মানে আসছে আর এক ধার থেকে মারছে, ঠিক আছে। তো ভালো, এটা ভালো কাজ করছে। ওর মা একটাও আরশোলা মারবে না, ওর মা শুধু টিকটিকি মারবে আর ও আরশোলা মারবে, ঠিক আছে। আমাদের ঘরে মানে কীট পতঙ্গ মারার মানে মেশিন হয়ে গেছে সব কটা। তো ঠিক আছে, আর বেশি বকবক না করে, তোমাদের বেশি বোর না করে ব্লগটা এন্ড করে দিচ্ছি আজকের মতো। বাই। গুলগুল, তুই যে এতগুলো আরশোলা খেলি, সে আরশোলার বিলটাকে দেবে? হ্যাঁ, তুই জানিস না রেস্টুরেন্টে কোথাও কিছু খেতে গেলে বিল দিতে হয়? বিলটা দিয়ে যাবি, নাহলে বাহন মারতে হবে তোকে। তোমরা ভাবো গুলগুলি আমাকে ভালোবাসে না? আমার গুলগুলি আমার কাছে এসে বসে দেখো, আমার কাছে এসে শোবে, আমাকে চেঁটে দেবে, আমার কত ভালোবাসে দেখো আমার গুলগুলি।
আমি শুধু আমার সাথে মারপিট করাই তুলি। আমার কত ভালোবাসে কুকুরছানা, আমার কুকুরছানা কত একদম ভালোবাসে না আমাকে।